বাবা রে বাবা, ভারতের মঙ্গল নেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে কিছু ভাইরাল মিম ভিডিও নিয়ে খেলা হবে যা অনেক বেশি হাস্যকর হবে। চলুন শুরু করা যাক। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন সামরিক শক্তি কার কতটুকু রয়েছে। হাজার টপকানো তো দূরের কথা, ক্ষেত্রে তো 500 টপকাতে পারলো না। যুদ্ধ বিমান ভারতের রয়েছে 606টি যুদ্ধ বিমান, আর বাংলাদেশ হাফ সেঞ্চুরি করতে পারেনি, 44-এ আটকে গেছে তারা। 44টি রয়েছে তাদের কাছে যুদ্ধ বিমান। এবারে দেখি হেলিকপ্টার 869 আমাদের দেশে রয়েছে। দেখুন বাংলাদেশিরা 869টি রয়েছে আমাদের হেলিকপ্টার, আর আপনাদের 73। যাক, 50 তো পার করতে পেরেছেন, এটাই আনন্দের আপনাদের কাছে। মোবাইল রকেট প্রজেক্টর 702টি রয়েছে ভারতের কাছে। আবারও দেখুন বাংলাদেশের কাছে 7 তো আছে ঠিকই, কিন্তু 7-এর পরে 1, অর্থাৎ 71-এই তাদেরকে থেমে থাকতে হলো। এবারে দেখাই আপনাদেরকে ট্রেনার রয়েছে 351, আর বাংলাদেশের রয়েছে 87। সবই দেখুন একটা একটা করে দেখুন। কলকাতা দখল করতে আসছেন তো আপনারা, দেখে নিন একবার আপনাদের সংখ্যাটা আর ভারতের সংখ্যাটা ভালো করে দেখুন। এবার দেখুন খুব ভালো করে, একটা হেলিকপ্টার আমাদের দেশের 40টি রয়েছে, আর বাংলাদেশের ঝুলিতে রয়েছে 0, যাকে বলে একেবারে রসগোল্লা। দেখুন ট্যাঙ্কারেরও একই হাল, ভারতের রয়েছে 6টি, আর বাংলাদেশের রয়েছে আবারও সেই 0, সেই 0। আর কি রয়েছে? ডেস্ট্রয়ার ভারতের রয়েছে 12টি, বাংলাদেশের আবারও সেই 0। না, তারা তো আবার কলকাতা দখল করতে আসবে। পরমাণু অস্ত্র 172, সংখ্যাটা দেখুন ভালো করে, 172, আর বাংলাদেশের ঝুলিতে রয়েছে 0 আবারও। কিন্তু তারা তো স্বপ্ন দেখছেন কলকাতা দখল করার। আর শুধুমাত্র কলকাতা দখল নয়, বাংলাদেশের এই যে স্বপ্ন, এই যে বিবাহ স্বপ্ন, এই যে কল্পনার জগৎ, তা কিন্তু আরো অনেকটা বেশি বেড়ে গেছে। কতটা বেড়েছে? কলকাতা দখলের স্বপ্ন তারা দেখেছিলেন। আমার চ্যাটার বাল। তোমাদের যতই সামরিক শক্তি থাকুক না কেন, আমাদের শক্তির কাছে কিছুই না। আমাদের সবচেয়ে বড় শক্তি এবং অস্ত্র হচ্ছে ইমান। ইমানের সামনে এইসব সামরিক শক্তি তো একটা ফিব্রার সমানও না। ঠিক বলেছো। এইবার ময়ূক পাগলার এই নিউজটা দেখুন। তারা কত বড় গাঞ্জাখোর এবং পাগল মিডিয়া, এটা না দেখলে তো বুঝতে পারবেন না। আমার তো ভয় লাগছে। বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে কি বিশাল বড় জেট প্লেন, কি বিশাল বড় হেলিকপ্টার। এই বোধহয় নামলো আপনার বাড়ি, যদি হাসিমারার পাশে বাড়ি থাকে, যদি যশোরের আশেপাশে যে জেলাগুলো রয়েছে, বনগাঁ, স্বরূপনগর, হাবড়া, অশোকনগর, বারাসত, একদম ঘাপটি মেরে লেপের তলায় চলে যান। ভয় লাগছে তো? পুরো বাপ রে বাপ। এগুলো সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি আপনাকে দেখানোর জন্য আমাকে সোশ্যাল মিডিয়া ইউজাররা পাঠিয়েছেন, ট্যাগ করেছেন রিপাবলিক বাংলাকে। আরো ছবি দেখাবো। পুরো বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে সোশ্যাল মিডিয়ায়? এটা তো আসছে এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাবারে বাবারে বাবা, এরা সবাই যদি একসাথে চলে আসে, আমাদের তো ভয় লাগছে। ভারতীয় সেনার ভয় লাগবে, মমতা ব্যানার্জির ভয় লাগবে, নরেন্দ্র মোদীর ভয় লাগবে। কি করছে রে ভাই? বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। এরপরে আরেকটা ছবি, ওরে বাবা, এটা নিশ্চয়ই রাফাল। এটা রাফাল না হলেও অন্য কোনো খুব সুপারসনিক মিসাইল ক্যারি করতে পারে এরকম কোন জেট হবে নিশ্চয়ই। ওরে বাবা, ঘুরছে দেখুন, বন করে ঘুরছে। ইউনুস কাপে ঠক করে, আর এই মাটির যে জেট প্লেন সেটা বন করে ঘুরে। এই সমস্ত কিছু অলরেডি ডিপ্লয় হয়ে গেছে। চিকেন স্নেকে ডিপ্লয় করে দিয়েছে চাচা জানরা। আমি তো বলছি এগুলো নিয়েও আসুন, কিন্তু দম থাকলে মাছ 5টা করে আসুন। দম আছে? তোর মাথা নষ্ট। আরে শালা আবাল গাঞ্জাখোর, এগুলা সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি ঠিকই আছে, কিন্তু মানুষ মজা এবং শখের বসে কেউ হেলিকপ্টার বানিয়েছে, কেউ মিসাইল বানিয়েছে। আর ডেকজি দিয়ে সাঁতার, এটা গ্রামের ঐতিহ্যবাহী খেলা। কত বড় আবাল এবং গাঞ্জাখোর হলে এই ধরনের ফুটেজ দিয়ে নিউজ করে, বুঝছেন তো? এই ধরনের বিভ্রান্ত ছড়িয়ে ওরা নিজেদের বাস নিজেরাই গোয়ায় নিতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি আজ হাসবো না কাঁদবো জানি না, কিন্তু এটা আবার বলবো, বারবার বলবো, একবার বলবো, দুবার বলবো, 3বার বলবো, 100 বার বলবো। মোহাম্মদ ইউনুস একজন কাপুরুষ, একজন মেরুদণ্ডহীন, স্পাইনলেস, এমন একজন প্রশাসক যিনি 18 কোটি মানুষের জীবন দাওতে লাগিয়েছেন। শয়তানের সব ভেতরে আয়। আরে শালা গাঞ্জাখোর, কাপুরুষ তোরা নাই ইউনুস, সেটা তোদের ব্যবহারেই প্রমাণ হচ্ছে। আর তুই হাসার দরকার নাই, কাঁদ, কারণ তোদের কাঁদার সময় ঘনিয়ে আসছে। নিজেরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারস না, আসছত বাংলাদেশ নিয়ে নাচানাচি করতে। একটা খানকি মাগিরে আশ্রয় দিয়ে এখন এগুলা নাটক মারাইতেছস। হ্যালো,
মৌলবাদীরা যদি বেশি চিরিং বিরিং চিরিং চিরিং পুরুং পুরুং করে তাহলে কি হতে পারে? আসাম রাইফেলসের নারী শক্তি তারা একটা ডেমো দেখিয়েছে, ये तो सिर्फ ट्रेलर है, আসল সিনেমা বা পিকচার अभी बाकी है। ওরে বাবা, আমি তো দেখাই বই পাইছি বাংলাদেশের জম, পিকচার আবি তো বাকি হে ময়ূখ আবাল। আরে শালা, এইসব লেডিস পেডিস দিয়ে কাম হইব না, এগুলারে আমগো দেশের নেতারা ওইটা মাইরা দিবে ওইটা। এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই। বুঝছেন তো তারা কেন বাংলাদেশ নিয়ে তো উইঠা ফুইরা লাগছে? ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার, তারপরও আমি আরো একবার বলতাছি, তারা ওই তাদের ট্রেডিং প্রাপ্ত সরকার আবার চাই। বাংলাদেশ কি তোর একার? বাংলাদেশ কি তোর একার? বাংলাদেশ হিন্দুদের বাপ দাদার। কে রে তুই ভাই? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আই হাই কয় কি, এতদিন তো আমরা জানতাম আমরা মুসলিম বাঙালি, এখন তো দেখি বাংলাদেশ ওই যুগি হালার গো বাপজাদার। তো তোগো কোন বাপে কোন মাইরে পুদ মাইরে এই বাংলাদেশ বাপজাদার কইরা গেছে, ব্যাপারটা একটু ক্লিয়ার করিস তো। মোহাম্মদ ইউনুসের আসল প্ল্যানটা কি? আগামী 3 মিনিট আমার হাতে, আগামী 3 মিনিট রয়েছে, কোথাও যাবেন না। আগামী 3 মিনিট যা বলছি শেয়ার করুন, বারবার শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, এবং আপনারা যদি টিভিতে দেখেন আপনারা দরকার হলে মোবাইলে রেকর্ড করে সেগুলো আপনার আত্মীয় স্বজনকে পাঠান। রাত 12টায় আবার ভারতীয় সময় রিপিট হবে জবাব চাই বাংলা। দেখুন, সবাইকে নিয়ে দেখুন, পাড়ায় চায়ের দোকানে দেখুন, দেখুন এই মুহূর্তে। হ্যাঁ, আসল ব্যাপার বুঝো না বাপু, 3 মিনিটে ক্লিয়ার। হ্যাঁ, তোমার মাথায় তো গোবর, শালা আবাল, যা দূরে গিয়ে গাঞ্জা খা, নাইলে পরে আবার নিউজ করতে পারবি না। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। এইবার বুঝছস তো ময়ূর খেলার পোলা, বাংলাদেশিরা তোগো দেশে না গেলে তোগো কি পদ মারা যাইবো এইবার বুঝ। সবে তো মাত্র শুরু, পিকচার আবি বাকি হে। আলবাল নিয়ে তো শুধু নিউজ করিয়া বেড়াস। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গলাবি না? বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ। দেখালো আবালের দল, ফুলাপাইন রেডি হইতাছে, প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসায় ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে। আবাল যুগের দল, তোদের জন্য তুর্কির মাল রেডি, শুধু সারু মার হান্দাইবো, সারু মার হান্দাইবো। 3 মিনিট যে ছবিগুলো দেখাতে হবে আমার নিজের দেখতে ভালো লাগবে না, কিন্তু এই ছবিগুলো আপনারা প্লিজ দেখুন। একদম সময় উপযোগী মারা, শালা গোবর মূত্র খাওয়া যুগের দল। আর দেখাবি 3 মিনিট মিটিং করে কমিটি বানান, কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এমন পুলিশে তো আমরা জনগণ চেয়েছিলাম। সাবাস, তোমরা এভাবে এগিয়ে যাও। হ্যাঁ, দেখছেন শালারা এবার বাঙালি সাজতে আইছে ইন্ডিয়ার ফ্ল্যাগ সিডে, কিন্তু 16-17 বছরের অভ্যাস, সেটা তো আর পরিবর্তন হইল না। আসল সত্যটা মুখ দিয়ে বাইর হয়ে গেছে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আরে ভাই, আর একটু আস্তে ক, জনগণ শুনবো। আর একটু সাউন্ড হইলেই তো ফেদানিটা খাইতা। আসলে তোমগরে কেউ দেখেও নাই, তোমগো সাউন্ডও শুনে নাই, তাইলে এই অবস্থা খারাপ হইতো। হ্যালো, ওরা কেন?
আমি নিশ্চিত এটা প্যারাসুট তেলের কারিশমা ছাড়া আর কিছুই না, না হলে কি চুলে তো শক্ত হয়। তবে আমার মতে ওদেরকে রাস্তার ঝাড়ুদারের কাজটা দিয়ে দিলে ভালোই পরিষ্কার হতো রাস্তা। আসলে কথায় আছে না, পাগলের সুখ মনে মনে। অনেকদিন ফ্যাট কষা থাকার পরে আজকে ক্লিয়ার হাগুটা হইছে, তাই মন খুইলে নাচতাছে। যারা বউ দেখলে ভয় পায়, ভয় পান কেন? হ্যাঁ, বউ কি ভয় পাওয়ার জিনিস? বউ দেখলে তো সারাক্ষণ আদর করতে থাকবে। ভয় পাওয়ারও কারণ আছে, কারণ যারা বিবাহিত তারা সেটা ভালো বুঝতে পারবে। আর আপনি যেটা বললেন সেটা সময় উপযোগী কাজ, সময় করাই ভালো। দূর প্লেনে উঠা আগে বিড়িটাই না লই, প্লেন ছাড়া 2 মিনিট আগে উঠলে হইব। এটা একমাত্র আমাদের বাঙালিদের ছাড়া কারো দ্বারা সম্ভব না। তো হয়ে যাক আপনার সেই বিড়িখোর বন্ধুকে মেনশন বা তাকে শেয়ার দিতে পারেন। আমার জামাইকে ওই দিনই বিবাহের সময় ওই মজলিসে আমি বলছিলাম, তুমি যদি ভবিষ্যতে একাধিক বিবাহ আরো বিবাহ করতে পারো তাহলে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। যদি বলো যে না আমি আর বিবাহ করবো না, সাহস পাই না, হিম্মত পাই না, তাহলে তোমার মতো কাপুরুষের কাছে আমি মেয়ে বিবাহ দিব। বিয়ের শুরুতেই তাকে ভয় দেখিয়ে দিয়েছেন? হয় না, বিয়ের সময় তার সাথে আমার চুক্তি হয়। এটা কি তাকে মানে চাপ দিলেন নাকি? যে আমি তাহলে ভালো সুপুরুষ খুঁজবো, আমি আমার কোনো কাপুরুষের কাছে মেয়ে বিবাহ দিব না। যে যারা একাধিক বিবাহ করতে পারে তাদেরকে আমরা সুপুরুষ মনে করি, কারণ একাধিক বিবাহ করার জন্য সৎ সাহস যেটা পুরুষত্ব দরকার হয়। তো সে বলছে যে না ইনশাল্লাহ আমি আরো বিবাহ করবো, আমার মেয়েও মাশাআল্লাহ রাজি। জীবনে আর তেমন কিছু কোনো বড় চাওয়া পাওয়া নাই, ব্যাস জীবনে যদি এমন একজন শ্বশুর পাইতাম তাহলেই হইতো, তাই না? তো ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন হলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাঁচে আগস্টের মতো আরো একটি স্বৈরশাসকের পতন দেখলো বিশ্ব। সিরিয়ায় বাশার আল আসাদ স্বৈরশাসকের পতন। যুগে যুগে সব স্বৈরশাসকেরই পতন ঘটবে এবং সেটা শুরু হয়ে গেছে।